দেখলাম টিকটকে কোন মেয়ে নাকি এসে বলছে যে কালো ছেলে বিয়ে করব না। তা বলছে কি মামুনি, তোমার মতো মেয়ে না হলেও ছেলেদের চলে, কারণ তোমার থেকে সুন্দরী সুন্দরী পরি বাজারে 500 টাকা হলেই মেলে। তো ছেলেদের পকেটে টাকা থাকলে সবকিছুই। ভাই দরকার হইলে 5 টাকা দিয়ে একটা রুটি কিনে রাস্তার পাগল রে খাওয়াইস, সোয়াব পাবি। দরকার হইলে অসহায় ভিক্ষুকের পাশে দাঁড়াস, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। তবুও বেঈমান ছলনাময়ী মিথ্যাবাদী নারীর প্রেমে পড়িস না, জীবনটা তামাক পাতা করে ছেড়ে দিবে। পুরুষ মানুষকে নিয়ে একটু কথা বলবো। পুরুষ মানুষরা আসলে খুবই অসহায়, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। হ্যাঁ, পুরুষ মানুষগুলা সবসময় ছাত্র। মা মনে করে বউ শিখাই দিছে, বউ মনে করে মা শিখাই দিছে। ছোটবেলায় মা বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না, বড় হওয়ার পর বউ বলে তুমি কিচ্ছু বোঝো না। এখন বাচ্চা কাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না। পুরুষ মানুষ তো এটাও বোঝে না যে তার বোঝার ঠিক বয়সটা কখন। কিছু কিছু ছেলেদের ভালোবাসা খুব অদ্ভুত হয় জানেন। এরা হয়তো সব সময় মুখ ফুটে বলবে না ভালোবাসি, আপনাকে হয়তো বুঝতেও দেবে না আপনাকে ছাড়া তার চলবে না। কষ্ট পেলে চোখের কোণে জল থই থই করবে না, রোজ আপনার সঙ্গে একটি করে ছবি পোস্ট করবে না, কিংবা লোকসমাজে গদগদ হয়ে বলবে না আপনাকে পেয়ে সে কতটা সম্পূর্ণ, কতটা ভালোবাসে ঠিকঠাক প্রকাশও করতে পারবে না। কিন্তু আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য করতে পারবে সেই সব জিনিস যা নিজের জন্য করেনি কোনোদিন। আপনার পৌঁছতে দেরি হলে আপনার জন্য ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে থাকবে। সবার কাছে খুব ম্যানলি হলেও আপনার কাছে এসে ক্যাবলাকান্ত হয়ে যাবে। কারো কথা না শুনলেও আপনার কথায় এক পায়ে দাঁড়িয়ে থাকবে। ভিড়ের মধ্যে আপনার পাশে দুর্ভেদ্য কবচ হয়ে যাবে। আপনার বিপদ বুঝতে পারলে আপনাকে সেইখান থেকে সরিয়ে নিজেকে এগিয়ে দেবে। হাসি মুখে জানলার পাশের সিটটা ছেড়ে দেবে। খুব রাত হয়ে গেলে আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে নিজে বাড়ি ফিরবে মধ্যরাতে। প্রয়োজনে পৃথিবীর সবার সাথে ঝামেলা করেও আপনার হাতটা শক্ত করে ধরে রাখবে। কোনো হিসেব করবে না, লজিক বুঝবে না, স্বার্থ খুঁজবে না। লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না। আসলে ছেলেরা কতটা ভালোবাসে সেটা বোধহয় বোঝাতে পারে না, বুঝে নিতে হয়। ওহে নারী, রূপের বড়াই করো না, তোমারও যৌবন একদিন ঠিক এরকম হয়ে যাবে। তোমার ভিডিও ভাইরাল হইতেছে না, ভাইরাল হবো কেমনে? তোমার মনের ভিতর তো অহংকারে ভরা। অহংকার না করে আমার এই ভিডিওতে 3টা কপি একটা কমেন্ট করে যাও, তোমার ওই কমেন্ট ধরে তোমার একটা ভিডিও ভাইরাল করে দিয়ে আসবো, কথা দিলাম। ওগো সাসি আপনারা কেউ বাড়ি আসেনি। আল্লাহ মেঘি দাও, পানি দাও, সাইয়া দাও রাসূল, আল্লাহ মেঘি দাও। দেখতে দেখতে বাদর গিয়া আইলো আশ্বিন মাস, এইবার পানি না দাও যদি ধানের সর্বনাশ। আল্লাহ মেঘি দাও, পানি দাও, সাইয়া দাও রাসূল, আল্লাহ মেঘি দাও। আগের যুগে ঘর বানাইতো খের বন দিয়া, এখন মানুষ মডেল হইছে পাকা ঘর দিয়া। আল্লাহ মেঘি দাও, পানি দাও, সাইয়া দাও রাসূল, আল্লাহ মেঘি দাও। আসসালামু আলাইকুম। জি বলেন। আপনি জানেন বাংলাদেশে আদমশুমারি শুরু হয়েছে, তো আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা আমরা গণনা করতে এসেছি। জি বলেন। জি, আপনার নামটা? দিনমজুর। না মানে আপনার পেশা না, আপনার নাম। আমার নামই দিনমজুর। আপনি কি বিবাহিত? জি। কয় বছর হচ্ছে বিয়ে করেছেন? 1 বছর। আপনার কি বাচ্চা আছে? জি 2 জন, মানে আমি 2 বিয়ে করেছি। ও আচ্ছা। আপনার স্ত্রীর নাম? ছোটজন না বড়জন? বড়জন। কিয়ামত। কিয়ামত। আর ছোটজন? তুফান। ও তুফান। আপনার সন্তানের নাম? ছোটজনেরটা না বড়জনেরটা? কিয়ামত জনেরটা? ঝড়। ঝড়। আর তুফানেরটা? সিডর। সিডর। জি, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আর লাগবে না? না না না, আর কিছু লাগবে না। আর কিছু লাগলে নিয়ে যান। না না। তাহলে ভিতরে এসে চা খেয়ে যান।
এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা আছে। না 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 আর কিছুই লাগবে না, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে। শুধু ছায়া আর ব্লাউজ? আন্ধারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ওই আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। मेरी जानम प्यार करे हम, मेरी जानम प्यार करे हम, मौसम बड़ा है चुलबुला, गुलगुला 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 गुलगुला। ছোটবেলায় আমাদের মা বলতো যে ঘূর্ণিঝড় আসলে ঘরের ভিতরে থাকিস, কিন্তু এরা তো স্কুল ব্যাগ কাঁধে করে নিয়ে পুরো মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদের সাহস দেখে শয়তানও কনফিউজ যে ভাই আমরা কি চাকরিটা ছেড়ে দেবো নাকি এদের টিমে যোগ করে দেবো। এই বেটা আমরা এলাকার ডাহাত, তোর কাছে কিতা কিতা আছে বাহর? ভাই আমি তো গরিব, আমার কাছে তো কিছু নাই। এ বান্দির বাচ্চা, তোর কাছে টিয়া পয়সা নাই, তুই একটা গোপ করলে? এই চেক করছে রে। বস কিছুই তো পাইলাম না। এই তোর ফ্যান খুল। এই মেয়ে ফ্যান খুললে কি করতে? তোর একটা বাল চিত্তাম। হাই হাই কিশোর কথা, আপনি বালচিরে কি তাই? তোর বাল চিরি গে ধরতাম, তুই চাষটো লেগে বড় বড় রাউতে যে আমার ডাহাইতে দোষী, আমার একটা বাল উচিত আছে না। কত যতন করে পাখি রাখতাম তোর বুকে, বুকের মাঝে ছুরি মারলি এই ছিল তোর মনে, বুকের মাঝে ছুরি আরে বাপ রে।